আপনারা এই তাকে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল আজকে 16 দিন। দেখেন এখানে বেশ কিছু মেডিসিন আছে। এই মেডিসিনগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খামারে সবসময় মুরগিগুলো আপনারা সুস্থ রাখতে পারেন। এই মুরগির বয়স যখন 52-53 দিন, তো ওই টাইমে কিন্তু আমি এর ভিতরে যে মুরগিগুলো ছিল এগুলো মূলত আমি বিক্রি করে দিয়েছি, আর এই মুরগিগুলো আমি মূলত রেখে দিয়েছি। আপনারা রেগুলার যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন, আপনারা আসসালামু আলাইকুম, মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমাকে বা আমাদের এমএম হ্যাচারিতে যারা মূলত দেশি মুরগির বাচ্চা 10 দিন 15 দিন 1 মাস বয়সী দেশি মুরগির বাচ্চাটা মূলত যারা অর্ডার দেয় তাদের জন্য আমরা বাচ্চাটা মূলত কিভাবে রেডি করি এবং এখন আমাদের খামারে কতগুলো বাচ্চা আছে, কে কোথা থেকে অর্ডার দিয়েছে, আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। এবং আপনারা কিভাবে এই দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা একদিন থেকে শুরু করে লালন পালন করবেন এ নিয়েও বিস্তারিত আলোচনা করব। আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। তো এই হচ্ছে আমার বাড়ির যে ছোট্ট খামারটা, আর এই খামারে মূলত আমি অল্প কিছু সংখ্যক আমি বাচ্চা লালন পালন করি। তো আপনারা এই যে আমার এই ছোট্ট খাঁচাতে আপনারা বিভিন্ন বয়সী যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই তাকে, তো এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল 7 দিন। তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই যে 7 দিন বয়সী বাচ্চা, এক একটা তাকে কত পিস করে বাচ্চা ব্রিডিং করা যায়? তো এক একটা তাকে মূলত 100 পিস করে বাচ্চা ব্রিডিং করা যায়। আর এই খাঁচাতে মূলত আমি যে আমার বাড়িতে যে শখ করে যে মুরগিগুলো লালন পালন করে থাকি, এই বাচ্চাগুলোই মূলত আমি এখানে লালন পালন করি। এবং এইখানে দেখেন আমাকে বেশ কিছু খামারি আমাকে মূলত কিছু বাচ্চা অর্ডার দিয়েছে। আপনারা এই তাকে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল আজকে 16 দিন। 15 দিন বয়সী আমাকে 100 পিস বাচ্চা এক ভাই আমাকে অর্ডার করেছিল, যার বাড়ি হচ্ছে মূলত টাঙ্গাইল সাগরদিঘি। তো উনি কিন্তু আমাকে টোটাল 1000 টাকা অ্যাডভান্স করেছিল এই বাচ্চাগুলো নেওয়ার জন্য। কারণ আমরা মূলত বলি যে যারা মূলত 1 মাস বয়সী বা 15 দিন বয়সী যারা দেশি মুরগির বাচ্চাটা নিতে চায়, যারা সংগ্রহ করতে চায়, তো সর্বপ্রথমে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দিবে এবং বাদ বাকি যে টাকাগুলো ওনারা বাচ্চা হাতে পাওয়ার পরে আমাদেরকে বুঝিয়ে দিবে। তো দেখেন এইখানে যে 16 দিন বয়সী বাচ্চাটা, এই বাচ্চাটা আমি কালকে মূলত ডেলিভারি দিতে পারি নাই, আর এই বাচ্চাটাকে ডেলিভারি দিব। আর এই বাচ্চার বয়সটা হবে 17 দিন। কারণ যে ভাই মূলত আমাকে বাচ্চাটা অর্ডার দিয়েছিল উনি মূলত 15 দিন বয়সী বাচ্চাটা মূলত আমার কাছ থেকে নিবে, যার কারণে মূলত উনি অর্ডার দিয়েছিল। এবং অনেকে বলে যে ভাই আমি যদি 15 দিনের বাচ্চাটা নিয়ে আমাকে কি 10 দিনের বাচ্চাটা দিবেন কিনা? না, মূলত এখানে যে আপনারা ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স টোটাল আজকে হচ্ছে 16 দিন। আর 16 দিন বয়সের বাচ্চাটাও আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মোরগ এবং মুরগি যেটা, এটা কিন্তু চেনা যায়। আর এইখানে এই তাকে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা 15 দিন বয়সে এক ভাই আমাকে অর্ডার করেছে টোটাল 100 পিস বাচ্চা। এই বাচ্চাটাও কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু মোবাইলের স্ক্রিনে যদি একটু দেখাই, দেখেন এইখানে মূলত যারা যারা বাচ্চার অর্ডার গুলো দিয়েছে, তো তাদের কত টাকা অ্যাডভান্স দিয়েছে। এই যে দেখেন কুমিল্লা বড় বাচ্চা নিবে 100 পিস, উনি মূলত 15 দিন বয়সে বাচ্চাটা নিবে আমার কাছ থেকে। টাঙ্গাইল সখীপুর আপনাদেরকে একটু আগে যে বললাম, উনি মূলত 200 বাচ্চা অর্ডার দিয়েছিল, এখন বর্তমানে উনি 100 বাচ্চা নিবে। তো উনি মূলত 1000 টাকা অ্যাডভান্স দিয়েছে। তো এইভাবে কিন্তু অনেকেই এই বাচ্চাগুলো, এই যে দেখেন চাষারা যিনি মূলত বাচ্চাটা নিবে উনি আমাকে অ্যাডভান্স করে রেখেছে। তো এইভাবে মূলত বাচ্চাগুলো অ্যাডভান্স করে রাখে এবং এই বাচ্চাগুলো আমরা খামারিদেরকে দিয়ে থাকি। তো দেখেন আপনারা যারা বড় বাচ্চা, যারা 10 দিন 15 দিন বা 20 দিন, যারা 1 মাস বয়সী বাচ্চাটা নিতে চান, তারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন। এবং দেখেন সর্বশেষ যে তাকে, এ তাকেও কিন্তু বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো কিন্তু মূলত বুকিং নেওয়া আছে, কারণ ইতিমধ্যে অনেকে আমাদেরকে বুকিং করে রেখেছে। এবং আর অন্যান্য খামারে কিন্তু যারা মূলত 300-400 পিস করে বাচ্চা বুকিং দিয়ে রেখেছে, তাদের বাচ্চাগুলো কিন্তু রেডি করা আছে। আর আপনারা হয়তো জানেন যে আমি এই ছোট্ট ঘরের ভিতরে এই খাঁচাতে মূলত বাচ্চাগুলো ব্রিডিং করে থাকি। এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, যারা মূলত খামারে মুরগি লালন পালন করতে চান, দেখেন এখানে বেশ কিছু মেডিসিন আছে। এই মেডিসিনগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খামারে সবসময় মুরগিগুলো আপনারা সুস্থ রাখতে পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে কি কি মেডিসিন আছে? একদম ব্রিডিং থেকে শুরু করে একদম মুরগি বিক্রি করা পর্যন্ত যে ধরনের মেডিসিন গুলো এইখানে আছে, তো আমি একটা একটা করে যদি একটু দেখাই। এটা হচ্ছে মূলত ফার্স্ট বেড, এটি হচ্ছে ডাইরোবেট, এটি হচ্ছে র্যানামাইসিন পাউডার, এটি হচ্ছে সিপ্রোয়েবেট, এটি হচ্ছে ক্যালসিয়াম, এটি হচ্ছে জিঙ্ক, বি ভিটামিন বি সহ আছে এর ভিতরে, এটি হচ্ছে হিটলার। মূলত হচ্ছে এটি একটি স্যালাইন, মুরগির যে স্যালাইনটা, এই স্যালাইনের কাজটা মূলত করে। তো এটার
মূল যে জেনেটিক যে নামটা হচ্ছে এটি হচ্ছে হিটলার। ইলেকট্রোলাইট স্যালাইনের পরিবর্তে হচ্ছে এই সিরাপটা। আর এটি হচ্ছে এনরোটেন, অ্যাক্টিভ পিএইচ, হেপাটনিক, ক্লোরফেনিকল, ইট্রাকল, যেটা মূলত ব্রুডিং এ ব্যবহার করা হয়। এবং হচ্ছে এখানে হচ্ছে রেনাকে আর হচ্ছে এম্পোলিয়াম গ্রুপের যে মেডিসিনটা রক্ত আমাশার, এই মেডিসিনটা সহ কিন্তু আছে। তো একটা খামারে মুরগি লালন পালন করতে যে ধরনের মেডিসিন লাগে এখানে কিন্তু মোটামুটি আছে। আমি যে ধরনের মেডিসিন গুলো বললাম এই মেডিসিন গুলো যদি আপনারা আপনাদের খামারে যদি রাখেন তাহলে কিন্তু আপনাদের খামারে মুরগিগুলো সেম আমার মতো আপনারা সুস্থ রাখতে পারবেন। এই যে এখানে যে আপনারা ব্রুডিং এ যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর সুস্থ সবল। তো এরকম কিন্তু সুস্থ সবল বাচ্চাগুলো আপনারা অল টাইম আপনারা আপনাদের খামারে রাখতে পারবেন। এবং দেখেন আমার এইখানে যে শুধু যে আমি এই বাচ্চাগুলো ব্রুডিং করি তা না, কিন্তু এই যে এখানে ডিমের কিছু মুরগি আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিমের মুরগিটা এই যে দেখেন ক্রস ব্রিডের যে মোরগ এবং মুরগিগুলো এগুলো দিয়ে আমি মূলত এখানে ডিমের জন্য মূলত রাখছি। রেগুলারই ডিম পাচ্ছে এখান থেকে। এবং আমি সকলকে বলে থাকি যারা মূলত ডিমের জন্য মুরগি রাখতে চান তারা মূলত লেয়ার 1 যে ফিডটা আছে আপনারা এই ফিডটা মূলত ব্যবহার করবেন। আর এই যে এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে বললাম কুমিল্লা থেকে এক ভাই আমাকে যে বাচ্চাগুলো অর্ডার দিয়েছে 1 মাস বয়সী দেশি মুরগির বাচ্চা। তো উনি কিন্তু এর আগেও আমার কাছ থেকে 1 মাস বয়সী দেশি মুরগির বাচ্চাটা উনি সংগ্রহ করেছে। তো এখন বর্তমানে উনি আবার আমার কাছে টোটাল 100 পিস দেশি মুরগির বাচ্চা 1 মাস বয়সী বাচ্চাটা অর্ডার করেছে। তো এই বাচ্চাটাও কিন্তু 2-1 দিনের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। এবং দেখেন আমার যে ছোট্ট একটি ঘর, তো এই ঘরে কিন্তু আমি 2টা পার্টে কিন্তু আমি মুরগিগুলো মূলত লালন পালন করি। ওই পাশে কিছু মুরগি ছিল আপনাদেরকে এর আগের ভিডিও তো আমি দেখিয়েছি। এবং এইখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সবগুলোই হচ্ছে দেশি মুরগি, একটি হচ্ছে ফার্মি মোরগ যেটা মূলত আমি রেখে দিয়েছি। তো এটা মূলত আমি খাওয়ার জন্য রাখছি যার কারণে, আর সবগুলো হচ্ছে দেশি মোরগ বাচ্চা। আপনারা বলতে পারেন যে ভাই মুরগি বাচ্চাটা তাহলে কোথায় কি করছেন? দেখেন মুরগিটা কিন্তু আমি মূলত বিক্রি করে দিয়েছি। এই যখন এই মুরগির বয়স যখন 52-53 দিন, তো ওই টাইমে কিন্তু আমি এর ভিতরে যে মুরগিগুলো ছিল এগুলো মূলত আমি বিক্রি করে দিয়েছি। আর এই মুরগগুলো আমি মূলত রেখে দিয়েছি। আপনারা রেগুলার যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন আপনারা ইতিপূর্বেও আপনারা দেখেছেন যে আমি মূলত মুরগিগুলো আগে বিক্রি করি, মুরগগুলো আমি পরবর্তীতে বিক্রি করি। তো এই মুরগগুলো পরবর্তীতে বিক্রি করার কারণ কি, এই মুরগের ওজন যখন 700, 800, 900 বা 1 কেজি হবে তখন আমি এই মুরগগুলো শুধু আমি বিক্রি করে দিই। তো যার কারণে মূলত আমি রেখে দিয়েছি। এইখানে প্রায় 37 পিসের মতো মোরগ আছে এবং বাদ বাকি যে মুরগিগুলো ছিল ওইগুলো আমি বিক্রি করে দিয়েছি। আর এখানে কিন্তু বেশিরভাগ মুরগি হচ্ছে গলাশিলা মুরগ। আপনারা যারা গলাশিলা মুরগটা অর্ডার করতে চান 5 পিস 10 পিস এরকম যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন। ইতিমধ্যে যে মেডিসিন গুলো আপনাদেরকে আমি দেখালাম তো ওই মেডিসিন গুলোই কিন্তু আমি এই সব মুরগির ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি। এই বড় মুরগি বলেন, বাচ্চাগুলো বলেন বা মাঝারি সাইজের 1 মাস বয়সী বাচ্চাগুলো বলেন, তো এদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিন গুলো দিয়ে কিন্তু মুরগিগুলো সুস্থ রাখি। আপনারা বলতে পারেন যে ভাই এই ধরনের মেডিসিন তো আমাদেরও আছে। আপনাদের ঘরে শুধু থাকলে হবে না, আপনাদের বুঝতে হবে যে কখন কোন সমস্যার জন্য কোন মেডিসিনটা আপনাদের প্রয়োগ করতে হবে। এবং আমি আপনাদেরকে সবাইকে বলে থাকি যারা মুরগি লালন পালন করে থাকেন যে আপনাদের মূলত হচ্ছে যেখানে মুরগিটা রাখবেন বাসস্থানটা, এই বাসস্থানটা হতে হবে ভালো। দেখেন কত সুন্দর শুকনো ঝরঝরে। এবং বাদ বাকিটা হচ্ছে আপনাদের পরিচর্যা। আপনাদের পরিচর্যা যদি ভালো হয় তাহলেই কিন্তু আপনারা আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন। আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।